তো তোমরা যারা ডিসেম্বরে চন্দ্রমল্লিকা গাছ থেকে প্রচুর ফুল পেতে চাও, তারা যদি একটা চারা থাকে তাহলে সেখান থেকে অনেকগুলো চারা তৈরি করে নাও। তো আমি আজকে এমন একটি গাছ নিয়েছি যেটা আমার প্রথম থেকেই পুষ্টিবান ছিল না, তো এটাকে আমি নতুন করে করব। তো এই কাজটা বর্ষাকালেই করতে হবে, নয়তো তোমরা এত বেশি ফুল পাবে না। তো দেখো আমি এখানে 2টা গাছ তুলে নিচ্ছি এবং 2টা গাছই আমি প্রথম থেকে বেশ লম্বা করেছি, মোটেও কেটে ছেটে দেইনি। কেটে ছেটে দিলে এটা বেশি চাপড়াতো। তো এখন দেখো নিচের দিকে কিছুটা অংশে অটোমেটিকলি শিকড় আছে এবং গাছ হচ্ছে। তো আমি এই কারণে ওই অংশটাকে চিৎ করে শুয়ে তারপর সেখানের উপরে বালি দিয়ে দেবো। তো এটা অবশ্যই বালি মাটিতে লাগাতে হবে, তাহলে শিকড় গজাতে এবং চারা হতে খুব সুবিধা হবে। তো দেখো টবে আমার আগে থেকে একটা গাছের ছিল, যেহেতু আমার কাছে এখন তেমন বেশি টব ছিল না, তাই আমি এই একটা টবের মধ্যেই সবগুলো চারা রোপণ করে দিলাম। একটা টবে আমি বড় ঝাপড়ানো চন্দ্রমল্লিকাগুলো দিয়েছিলাম, আর একটা টবে আমি শুধু শিকড়ের দিকেরটা উল্টো করে দিয়েছিলাম, যাতে ভালো করে 2টা টবেই আমার ফুল আসে। তো এখানে অনেক রঙেরই ফুল ছিল। তো আমার একটা ঝাপড়ানো গাছও ছিল, তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো, সমস্যা হবে না। তো দেখো আমি এভাবে 2টা তৈরি করে নিয়েছি। এরপর ছত্রাকনাশক পানিতে মিশিয়ে সেই ছত্রাকনাশক কিছুটা দিতে পারো, তোমরা পানিও দিতে পারো। তো আমার সেই গাছটা এটা। তো দয়া করে সাবস্ক্রাইব করবে ভালো ভালো ভিডিও পেতে।